সালমান নাসরিনের মতো বেঈমান কথা বলেছিল, বোরখা বলে পালাতে বাধ্য হয়েছে। আমাদের দেশে লতিফ সিদ্দিকীর মতো বড় মন্ত্রী কথা বলেছিল, হজ নিয়ে কটূক্তি করেছিল, আজকে তার সম্মান মর্যাদা ধুলার সাথে মিশে গিয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে টাকলা মুরাদ ইসলাম নিয়ে বাজে মন্তব্য করেছিল, এমন সুবহানাল্লাহ সুবিয়েছে, এমন অপমান করিয়েছে, আল্লাহ পাক কোন দেশেই তার অবস্থান ঠিক রাখে নাই। আজকে ফুলের মালা, কালকে আবার চাইলে বুশের মতো জুতারও। এখন বর্তমান পৃথিবীর জমিনে যদি আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের কিছু চালা চামুন্ডা পাওয়া যায় যারা আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতে চায়, ঠিক কিনা? যদি আমার ইসলাম পালন করতে কেউ বাধা দেয়, আল্লাহর কোরআন শুনতে কেউ বাধা দেয়, তখন আমি স্বাধীন নাগরিক হিসেবে আমার দায়িত্ব হলো আমার সর্বশক্তি দিয়া বাতিল বেঈমানের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন প্রতিবাদ করা, ঠিক কিনা? গোটা বিশ্বের মধ্যে যারা ইসলামকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র করতে চায়, ওরাই হলো বন্ধু আবু জাহেলের চেলা চামুন্ডা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর পবিত্র কোরআন নিয়ে যারা বাধা দেওয়ার ষড়যন্ত্র করবে, মুসলমান আমি যেমন বাংলার জমিনের বৈধ নাগরিক, সেও যেমন নাগরিক। সুতরাং যদি দুই চারজন ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জানমাল দেওয়ার প্রয়োজন হলে আমাদেরকে জানমাল দিয়ে প্রতিবাদ করতে হবে। রাজি আছেন না নাই? আমার ভাইয়েরা, এই টাকা খেয়ে ভোট দেওয়া হারাম। আর যেখানে মুসলমান ইমানদার ইসলামের পক্ষের প্রার্থী থাকবে, সেখানে অমুসলিমকে তো ভোট দেওয়ার, এমনকি ইসলাম বিদ্বেষী কোন দল মতকে ভোট দেওয়ার প্রশ্নই আসে না। বাংলাদেশের সকল উলামায়ে কিরামদের তামান্না, বাংলার জমিনে আমার রাসূলের ইজ্জতের উপর হানা দিয়ে যারা মুসলমান দাবি করে বসে আছে, এদেরকে অনতিবিলম্বে অমুসলিম ঘোষণা করা দরকার। না হয় পৃথিবীর পুনে 200 কোটি মুসলমান যদি আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে মাঠে ময়দানে বের হয়ে যায়, দুনিয়ার কোন বাতিল বেঈমান মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। সকলে আরিফ রেনবু চ্যানেলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস দিবেন। এটার মাধ্যমে সারা বিশ্বে ইসলামের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো ছড়িয়ে যাবে। এতে আপনি সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় সওয়াব যোগ হবে। অতএব সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আরিফ রেনবু চ্যানেলকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। মহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের 114টি সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের প্রথম দিকের 6টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিম শরীফ থেকে এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। বাতিল শক্তিদের যার যার মতো আওয়াজ আছে, কিন্তু মুসলমানদের আওয়াজ কি? বলেন, আল মুসলমানদের আওয়াজ কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ আমরা জন্মের পরই আমাদের কানে শোনানো হয়েছে। যে মুসলমানের কানের মধ্যে আল্লাহু আকবার আওয়াজ শোনানো হয়েছে, সে মুসলমান কোনোদিন আল্লাহু আকবারের বিরুদ্ধে কথা বলতে পারে না। আর একটু জোরে বলেন। সারা পৃথিবীতে আজকে মুসলমান জাতি মার খেয়ে যাচ্ছে, নির্যাতিত, নিপীড়িত হয়ে যাচ্ছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। মুসলমান ফিতনায় জড়িয়ে পড়ছে। বেশিরভাগ মুসলমানেরা আজকে কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি আর খ্রিস্টানদের গোলামি আর দালালি করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অথচ পৃথিবীর ইতিহাস আমরা দেখতে পাই, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের যুগে, তাবিঈন, তাবিঈনদের যুগে মুসলমান জাতি কোনো বেঈমানের কাছে কখনো হার মানে না। যারা বলেন মানে নাই। আমরা জানি যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে যুগে যুগে আল্লাহর প্রিয় ওলিরা, প্রিয় বান্দারা, প্রিয় সিফা সালাররা কঠিন থেকে কঠিন অবস্থান নিয়েছেন। অবস্থান নিতে গিয়ে মুসলমানের সংখ্যা ছিল কম, বাতিলের সংখ্যা ছিল বেশি। তাদের ইমানের স্পৃহা আর ইমানের চেতনাবোধ ছিল বেশি, যার জন্য 10,000 লোক 1 লক্ষ কাফের বেঈমানের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল। আমার ভাইয়েরা, এই ভারতবর্ষের ভিতরে ইসলামের পতাকাকে উত্তীর্ণ করার জন্য খাজা বাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিলেন। হাজার হাজার সৈন্যবাহিনী, কাফের, মুশরিক, বেঈমান পৃথ্বীরাজের নেতৃত্বে যুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু আল্লাহু আকবার আওয়াজের সামনে সব পদানত হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা?
শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আওয়াজ দিয়েছিলেন, যে আওয়াজের কারণে গৌর গোবিন্দের সমস্ত তখতে তাও সালতানাত ধ্বংস হয়ে গেছে, ইসলামের জমিনে প্রতিষ্ঠিত হয়েছে কোরআনের পতাকা, ইসলামের পতাকা উত্তীর্ণ হয়েছে। সুতরাং আজকে পৃথিবীতে এত মুসলমান থাকার পরেও মার খাই, নির্যাতন হয়, নিপীড়ন হয়, মুসলমানদের মধ্যে একতা নাই, ইমানি চেতনা নাই। না হয় পৃথিবীর বুনে 200 কোটি মুসলমান যদি আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে মাঠে ময়দানে বের হয়ে যায়, দুনিয়ার কোন বাতিল বেঈমান মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। এই জন্য আমাদেরকে আল্লাহু আকবার আওয়াজ ধরে রাখার দরকার আছে না নাই? এদেশে কিছু মানুষ আছে যারা আল্লাহু আকবার আওয়াজ সহ্য করতে পারে না। আস্তে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? ওদেরকে আমরা জানিয়ে দিতে চাই, চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন। অত্যন্ত মনোযোগ নিয়ে, নিরপেক্ষ মন নিয়ে আমাদেরকে কোরআনের কথাগুলি শোনার, বোঝার চেষ্টা করতে হবে। মহান মালিক যেন আমাদেরকে কোরআন থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। কোরআনে কারীম এমন এক আযীম কিতাব, এই কিতাব কে নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ২৩ বছরের জীবনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাতরা কাতরা করে, সামান্য সামান্য করে আল্লাহ তাআলা প্রয়োজন মাফিক কোরআনের আয়াতগুলি পাঠিয়েছেন। দুনিয়ার যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, সমস্ত কিতাবের ক্ষেত্রে আমরা ভালো করে উপলব্ধি করে দেখতে পাই, পৃথিবীর যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, সর্বমোট ১০৪ খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছেন। 4টা হলো বড় বড় আসমানি কিতাব, আর 100টা হলো ছোট ছোট কিতাব, সাহিফা। এই 104 খানা আসমানি কিতাবের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পবিত্র কোরআন বাদ দিয়ে বাকি 103 খানা আয়াতের দিকে, কিতাবের দিকে তাকাইলে বোঝা যায় কোন কিতাব পাঠাবার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে 2 বার 5 বার 7 বার জমিনে পাঠিয়েছেন। আল্লাহর প্রিয় ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে অবতরণ করেছেন মাত্র কয়েকবার কোন কোন কিতাবের জন্য। তাওরাতের জন্য জিবরাইল আমিন মাত্র কয়েকবার জমিনে অবতরণ করেছেন। ইনজিল কিতাবের জন্য জিবরাইল আমিন মাত্র কয়েকবার জমিনে অবতরণ করেছেন। তারপরে জাবুর কিতাবের জন্য জিবরাইল আমিন কয়েকবার অবতরণ করেছেন। রব্বুল আলামিন বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, কোরআনে কারীম কত আযীম কিতাব, মহান কিতাব। কোরআনে কারীমের জন্য জিবরাইল আমিন একবার নয়, 2 বার নয়, মুফাসসিরিন কিরামদের ভাষায় তথ্য অনুযায়ী পাওয়া যায় জিবরাইল আমিন সুদীর্ঘ 23 বছরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার আগমন করেছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন কোরআন এই জন্য জমিনে পাঠায় নাই, বান্দা তুমি কোরআন শরীফ বাজার থেকে কিনে ঘরে উঠে রাখবা, সারা বছরে একবারও ধরবা না, একবারও পড়বা না, এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য দেয় নাই, শুধু বাবা মৃত্যুর পরে, দাদা মৃত্যুর পরে শুধুমাত্র কোরআন পড়বার খতম দিয়ে শেষ করে দিবা। কোরআনে কারীম আল্লাহ তাআলা শুধু এই মাত্র দেন নাই, এই জন্য আল্লাহ দেন নাই। কোরআনে কারীম আল্লাহ কেন দিয়েছেন, আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহই জবাব দিয়ে দেন বিশ্ববাসীকে। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বড় সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, কোরআন কেন পাঠাইলাম তার উদ্দেশ্য আমি আল্লাহ নিজেই ব্যক্ত করলাম আমার বন্ধুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় নবী, রহমতের নবী,
কোরআনে কারীম আপনার উপর পাঠিয়ে দিলাম। কেন পাঠালাম? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার যুগের মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য কোরআন পাঠাইলাম। সুবহানাল্লাহ। খারাপ মানুষদেরকে ভালো বানাবার জন্য আল্লাহর কোরআন এসেছে বন্ধু। এই কোরআন এমন এক আযীম কিতাব, এমন এক মহান কিতাব, যেই কিতাবের সাথে যার সম্পর্ক হয় তার দাম অটোমেটিক বেড়ে যায়। এই কোরআনের সাথে রাতের সম্পর্ক হয়েছে বন্ধু, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাত হয়ে গেল লাইলাতুল কদর। এই কোরআনে কারীমের সাথে আমরা দেখতে পাই যে ফেরেশতার সম্পর্ক হয়ে গেল, ফেরেশতা হলো সারা পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেশতা। এই কোরআনের সাথে যে পাহাড়ের সম্পর্ক হলো, পাহাড় হয়ে গেল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পাহাড়। এই কোরআনের সাথে যে শহরের সম্পর্ক হলো, পৃথিবীর শ্রেষ্ঠ শহর হয়ে গেল মক্কাতুল মুকাররমা, সবচেয়ে শ্রেষ্ঠ শহর। এই পবিত্র কোরআন এমন এক আযীম কিতাব, এই কিতাবের সাথে যে নবীর সম্পর্ক হলো, ওই নবী হয়ে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী। শুধু তাই নয়, কোরআনের সাথে যে মানুষের সম্পর্ক হলো, ওই মানুষ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিনা? এই কোরআন এমন এক আযীম কিতাব বন্ধু, যেই কিতাব শোনার জন্য মক্কার জমিনের বড় বড় কাফেররা পর্যন্ত সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতেন। রাতের পরে রাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কোরআন শোনার জন্য আবু জাহেল আবু লাহাব পর্যন্ত দাঁড়ায় থাকতেন। আমার কথা নেই, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সর্বশেষ তারাই সিদ্ধান্ত নিল কোরআন যদি আমরা নিজেরাই শুনি তাহলে মক্কার জমিনে আর কোনো মানুষ বাদ থাকবে না, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। তখন তারা কোরআন শোনা বন্ধ করার জন্য 144 ধারা জারি করলো। আল্লাহ তাআলা সে 144 ধারার কথা পবিত্র কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনতে যেও না, কোরআন শুনতে যেও না। 144 তারা জারি করে দিল। আল্লাহ বলেন, তারা সিদ্ধান্ত নিয়ে বলল, ওয়ালগাউ ফীহি, আলগাউ মানে হলো হট্টগোল সৃষ্টি করবা, বন্ধগোল সৃষ্টি করবা, যাতে করে তোমাদের কণ্ঠের আওয়াজ কোরআনের আওয়াজে হট্টগোল সৃষ্টি করবা, যাতে করে তোমাদের কণ্ঠের আওয়াজ তাদের আওয়াজের চাইতে বড় হয়ে যায়। ও আমার বন্ধুগণ, ভালো করে শোনেন, আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য আবু জাহেল ষড়যন্ত্র করেছে 1000 বছর আগে। এখন বর্তমান পৃথিবীর জমিনে যদিও আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের কিছু চালা চামুন্ডা পাওয়া যায় যারা আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতে চায়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের সাথে কারা কোনো আদাওয়াতি কথা বলেন? আদাওয়াতি? তবে আদাওয়াতি তখন হবে যখন কোরআনের উপর কেউ আঘাত করবে। ঠিক কিনা? দুশ্মনী তখনই হবে যখন আল্লাহর ইসলামের উপরে বিধানের নিয়ে কেউ আঘাত করবে। ও আমার বন্ধুগণ, বাংলাদেশের সংবিধানের ভিতরে স্বাধীনতা সবাইকে দেওয়া আছে। অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, বাধা নাই। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তাদের ধর্ম পালন করবে, বাধা নাই। আমার বন্ধু, এখন আমি যেমন বাংলাদেশের নাগরিক, তারাও তেমন বাংলাদেশের স্বাধীন নাগরিক, বৈধ নাগরিক। সুতরাং বৈধ নাগরিক দাবি করে যদি আমার ইসলাম পালন করতে কেউ বাধা দেয়, আল্লাহর কোরআন শুনতে কেউ বাধা দেয়, তখন আমি স্বাধীন নাগরিক হিসেবে আমার দায়িত্ব হলো আমার সর্বশক্তি দিয়া বাতিল বা ঈমানের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন প্রতিবাদ করা। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য এই জমিনের ভিতরে গোটা বিশ্বের মধ্যে যারা ইসলামকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র করতে চায়, ওরাই হলো বন্ধু আবু জাহেলের চেলা চামুন্ডা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। কিরে ভাই, ঘুম আসতেছে নাকি আপনাদের? তাহলে কথা আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? আবু জাহেল কি আমাদের কারো আত্মীয় লাগে?
নাতি বানাইতে রাজি আছেন আবু জাহেলকে? আবু জাহেল্লারে পাইলে বাংলাদেশের মুসলমান সুন্ডা ঝাঁটা দিয়া জুটবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমানের অন্তরে আবু জাহেলের প্রতি ঘৃণা কম না বেশি? আমার বন্ধুগণ, এত ঘৃণা জিদ্দা বিমানবন্দরে নামার পরে খুঁজতে থাকে আবু জাহেলের বাড়িটা কোথায়। ইচ্ছা মতো টয়লেট করে আবু জাহেলের বাড়ি পায়খানা করে ভরে আসবে। আবার বন্ধুগণ, ওই আবু জাহেলের বাড়ি তালাশ করার জন্য মক্কাতুল মুকাররমায় যায়। এখন বাংলাদেশে দুই একটা আবু জাহেলের চেলা চামুন্ডা যারা আছে, যারা বলে ওয়াজ মাহফিল মানুষকে ধর্মান্ধ বানায়, হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেয়, মানুষদেরকে খারাপ বানায়, অশ্লীলতা নিমজ্জিত করে দেয়, মানুষদেরকে জঙ্গি আর সন্ত্রাসী বানায়, ওই সমস্ত লোকগুলার ব্যাপারে আমাদের আর কোনো সন্দেহ নাই, ওরাই আবু জাহেলের টিকিট পাত্র জাহান্নামের অনুসারী, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সেজন্য ভালো করে শোনেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর পবিত্র কোরআন নিয়ে যারা বাধা দেওয়ার ষড়যন্ত্র করবে, মুসলমান, আমি যেমন বাংলার জমিনের বৈধ নাগরিক, সেও যেমন নাগরিক। সুতরাং যদি দুই চারজন ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জানমাল দেওয়ার প্রয়োজন হলে আমাদেরকে জানমাল দিয়ে প্রতিবাদ করতে হবে। রাজি আছেন না নাই? কারা কারা জিহাদ তুলে দেখা? আমার ভাইরা, জায়গা তো একটু কম, আপনাকে একটু আগাইতে পারেন কষ্ট করে? একটু কি কষ্ট করে আগানো যায় ভাইরা, বন্ধুরা? এই যে পিছনে যারা আছেন একটু আগে চলে আসেন। আলহামদুলিল্লাহ, মাঠ ভরপুর হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। আমার ভাইরা, বাংলাদেশ তো মুসলমানের দেশ, তাওহীদি জনতার দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশে আজ পর্যন্ত কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পায় নাই। তাসলিমা নাসরিনের মতো বেহা বেঈমান কথা বলেছিল, বোরখা বলে পালাতে বাধ্য হয়েছে। আমাদের দেশে লতিফ সিদ্দিকীর মতো বড় মন্ত্রী কথা বলেছিল, হজ নিয়ে কটূক্তি করেছিল, আজকে তার সম্মান মর্যাদা ধুলার সাথে মিশে গিয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে টাকলা মুরাদ ইসলাম নিয়ে বাজে মন্তব্য করেছিল, এমন সুবহানাল্লাহ সুবিয়েছে, এমন অপমান করিয়েছে, আল্লাহ পাক কোন দেশেই তার অবস্থান ঠিক রাখে নাই। সুতরাং ইসলাম থাকবে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কোরআন থেকে আমরা কথা শুনবো, নিরপেক্ষ মন নিয়ে কথাগুলি শোনার চেষ্টা করব। বন্ধু, আমাদের মধ্যে কোরআন আমাদেরকে ভদ্র বানায়, শালীন বানায়। আল্লাহর পবিত্র কোরআন আমাদের মধ্যে চেতনা জাগ্রত করে দেয়। ইসলাম মানার জন্য, দ্বীন মানার জন্য আল্লাহর কোরআন আমাদেরকে নির্দেশনা দেখায়, আল্লাহর কোরআন আমাদেরকে সূচিপত্র দেখায়। ওই কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে সূরা তেলাওয়াত করলাম, সূরাটার নাম সূরাতুল মুমিনুন। বলেন কি নাম? আমাদের মুমিনদের নাম কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার কাফেরদের নামও কোরআনে আছে, তবে কাফেরদের নাম আছে তাদের সমালোচনার কথা বলে। মুনাফিকদের নাম আছে তাদের সমালোচনামূলক কথা, আমাদের নাম আছে প্রশংসামূলক কথা। সুবহানাল্লাহ। কাফেররাও আল্লাহর বান্দা, মুনাফিকরাও আল্লাহর বান্দা, মুমিনরাও আল্লাহর বান্দা। সেই জন্য আল্লাহ তাআলা মুমিনদের নামে সূরা দিয়েছেন, আবার কাফেরদের নামেও সূরা দিয়েছেন, সূরাতুল কাফিরুন। খুব ভালো করে বুঝেন, সূরাতুল কাফিরুন আল্লাহ তাআলা দিয়েছেন। সূরাতুল কাফিরুনের ভিতরে 6 আয়াত। কয় আয়াত? আর সূরাতুল মুনাফিকুন দিয়েছেন মুনাফিকদের জন্য। কথাটা বলতে হয়, এখন সমাজে মুনাফিকে ভরে গেছে, সামনে একটা পিছনে আরেকটা, এরকম লোক সমাজে কম না বেশি? সামনে একটা পিছনে আরেকটা, সামনে আসলে ইসলাম ইসলাম, পিছনে গেলে রাম রাম। বিশেষ করে এখন তো নির্বাচনী সময় চলছে, অনেক জায়গায় দেখবেন নামাজ একক্তের জায়গায় একক্ত লাগলে 50 বার পড়বে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এরকম কিছু বাটপার আছে না নেই? তবে সবাই নয়, সবাইকে বলছি না, কিছু কিছু বাটপারের কারণে এদেশের মানুষ এখন ধোঁকায় পড়ে গেছে কাকে নির্বাচিত করবে। আর আমরাও কিন্তু বাটপার কম না, টাকা যে বেশি দেয় হেরেই ভোট দিই। আমার ভাইয়েরা, এই টাকা খেয়ে ভোট দেওয়া হারাম, কারণ টাকা খেয়ে ভোট দেওয়া জায়েজ নাই। আপনি যাকে ভোট দিবেন তার যোগ্যতা দেখে, তার সততা দেখে তাকে নির্বাচিত করার চেষ্টা করবেন। আর যেখানে মুসলমান ইমানদার ইসলামের
ইসলামের পক্ষের প্রার্থী থাকবে, সেখানে অমুসলিমকে তো ভোট দেওয়ার, এমনকি ইসলাম বিদ্বেষী কোন দল মতকে ভোট দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমাদের চরিত্র হচ্ছে যে টাকা বেশি দিলে ওর পক্ষে আমরা আছি। এই যে টাকা আপনার থেকে নিল, একটা সময় কিন্তু এই টাকা সব সালাবে উসুলে সবটাই শোধ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সাবধান বন্ধু। মুনাফেকে ভরে গেছে, মুনাফেক জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে কোরআনে কারীমে সূরা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন আল্লাহ দিয়েছেন। সূরাতুল মুনাফিকুনের ভিতর আল্লাহ তাআলা 11টি আয়াত দিয়েছেন, 11টি আয়াত। কাফেরদের জন্য দিলেন 6টা, মুনাফিকদের জন্য দিলেন 11টা। তার মানে কাফেরের চাইতে মুনাফিক হলো জঘন্য খারাপ। শুধু খারাপ না, আসার দরজার খারাপ। কথা বলেন না, শুধু খারাপ না, মারাত্মক খারাপ। ঠিক কিনা বলেন? আমরা কেউ মুনাফিক হতে চাই? আমরা কেউ কাফের মুশরিক হতে চাই? আমরা আল্লাহর দরবারে সবাই মুমিন হতে চাই। আর যদি আমরা মুমিন হতে পারি, আমাদের জীবনের কি আছে, কি সফলতা আছে, কি বাস্তবতা আছে বন্ধু। আল্লাহ তাআলা সূরার ভিতরে আমাদের জীবনের সমস্ত দিকের কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর উপর, রাসূলের উপর, পরকালের উপর, আল্লাহ এক কথায় বলেছেন, ওরা সব হলো আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, সব হলো আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নার। কারি জহিরুল ইসলাম সাহেবের তেলাওয়াত শুনে আপনারা মনে হয় খুব বেশি ক্লান্ত হয়ে গেছেন নাকি? ওনার সময় তো আল্লাহু আকবার আওয়াজ আরো বেশি ছিল, আমার সময় কম। তার মানে ভাগ করে দিচ্ছেন নাকি? নির্বাচন নাই, আল্লাহু আকবার আওয়াজ যত জোরে পারেন বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো দেখি, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার হয়েছে। আল্লাহ কবুল করুক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহ বলেন ওরা সব হলো আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, আমি আল্লাহর দায়িত্ব হলো ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর দায়িত্ব হলো এই ইমানদার মুমিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি। আমার বন্ধুগণ, মুমিনদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। আর যারা কাফের মুশরিক, আল্লাহ বলেন তাগুতের যারা অনুসারী, তাগুতকে যারা অনুসরণ করে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের এবং মুশরিক হবে ওরা হলো সব তাগুতের অনুসারী। ওদের অভিভাবক হলো শয়তান, ওদের অভিভাবক হলো ইবলিস। আল্লাহ বলেন ওদের দায়িত্ব হলো ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আর শয়তান এবং তাগুতি শক্তি যারা অনুসরণ করে চলে, ওদেরকে আলো দেখাইলে তারা আলো দেখে না, তারা অন্ধকার দেখতে পায়। আলো থেকে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে দুইজনের দুইটা গন্তব্য। ইমানদারের গন্তব্য হলো আলোর দিকে, কাফের মুশরিকদের গন্তব্য হলো অন্ধকারের দিকে। ইমানদারের গন্তব্য হলো জান্নাতের দিকে, আর কাফের মুশরিকদের গন্তব্য হলো জাহান্নামের দিকে। ঠিক কিনা? এজন্যই তো তারা চশমা চোখে লাগিয়েছে, আর যেমন চশমা লাগিয়েছে তেমনই দেখতে পায়। আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝেন, সেই জন্য ইমানদারের গন্তব্য হলো জান্নাতের দিকে, কাফের মুশরিকদের গন্তব্য হলো জাহান্নামের দিকে। এই জন্য কাফের মুশরিক যেদিকেই তাকায় সব অন্ধকার দেখতে পায়, অন্ধকার দেখতে পায়।
দেখেন না বন্ধু কেমনে কয় আগে গান বাদ্য যাত্রার প্যান্ডেল হইতো হৃদয়টা আমাদের কোমল হইতো, গান বাদ্য দিয়ে বলে হৃদয় কোমল হয়। কোনোদিন কেউ কি আল্লাহর ওলি হয়েছে নাকি? যদি আল্লাহর ওলি হয় হৃদয়টা কোমল হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াতে আর কোরআনের আলোচনা শুনলে হৃদয় কোমল হয়, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ ভালো করে শুনেন, এখন যারা ওলি আল্লাহ হবে, যারা পীর মাশেক হবে, আল্লাহর প্রিয় ওলি হবে, আল্লাহর ওলি হওয়ার জন্য বড় পাগড়ি আর বড় টাইটেলের দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য ঈমানওয়ালা দরকার, নেক আমলওয়ালা দরকার। এজন্য একজন রিকশা চালকও আল্লাহর ওলি হতে পারে, কোন রকম কোনো বাধা নাই। একজন ভ্যান চালক, একজন রিকশা চালক, একজন ভ্যান চালকও ওলি হতে পারে। একজন কৃষকও আল্লাহর ওলি হতে পারে। একজন সুইপার মেথর পর্যন্ত আল্লাহর ওলি হতে পারে। বলেন আওয়াজ করে আল্লাহর ওলি যারা, যারা ইমানদার তাদের বন্ধুকে। আমার বন্ধুগণ আল্লাহর বন্ধু তারা, এমন বন্ধু, এমন বন্ধু। আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন তাদের মতো শ্রেষ্ঠ বন্ধু জমিনে আর কেউ হতে পারে না, পারে না। আল্লাহ তাআলা বলেন ইমানদার আমি আল্লাহর এমন বন্ধু। একজন ইমানদার দুনিয়ায় বেঁচে থাকার কারণে কাফের মুশরিকরা খাবার পায়। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে একজন ইমানদার বান্দা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য যারা ইমানদারের উপর হামলা চালায়, কাফের মুশরিক যারা মুসলমানদের উপর আক্রমণ চালায়, আমরা দায়িত্বহীন করতে জানাই দিতে চাই বেঈমানরা সাবধান হয়ে যাও। মুসলমান জাতি যদি দুনিয়ায় না থাকে, তোমরা কাফের মুশরিক এক লোকমাও খাবারও পাবে না। দুনিয়ার জমিনে এক সেকেন্ডও টিকে থাকার ক্ষমতা তোমাদের নাই, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা বলেন ইমানদাররা হলো সফল। ইমানদাররা আমি আল্লাহর বন্ধু, মুমিনরা আমি আল্লাহর বন্ধু। মুমিনদেরকে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য কোরআনে পাকে একটা নয় দুইটা সূরা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা 23 নম্বর সূরা দিলেন মুমিনুন, সব ইমানদারের জন্য। আবার আল্লাহ তাআলা 18 নম্বর সূরা দিলেন সূরাতুল মুমিন। সেটা আল্লাহ তাআলা শুধু এক বছর মুমিনদের জন্য আল্লাহ দান করলেন। তার মানে যারা ঈমানদার ওদেরকে ভালোবাসেন কে? আল্লাহ পাক ওদেরকে ভালোবাসেন। এই সূরাটি আল্লাহ তাআলা কেন নাজিল করলেন রাসূলের উপরে? তার শানে নজুল অনেক লম্বা, ছোট্ট করে বলছি বন্ধু। সুপ্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت عمر بن الخطاب রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর ইবনে কাসির হাফিজুল হাদিস আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহি আলাইহি থেকে হাদিস তিনি বর্ণনা করেন। ওই আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমি হযরত ওমরকে বলতে শুনেছি। তিনি কি বলেছেন? ওমর কি বলেছেন? এই সূরার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাওয়া যায়। সুবহানাল্লাহ। অথচ অন্যান্য সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের কাছ থেকে বেশি হাদিস বর্ণনা করেন নাই, কারণ তারা দ্বীনি কাজে অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন, বেশি হাদিস তারা বর্ণনা করতে পারেন নাই। কিন্তু এই সূরার ব্যাপারে, সূরাতুল মুমিনুনের ব্যাপারে যে হাদিসটা পাওয়া যায় সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা নাযালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ওয়াহয়ু ইউসমাউ ইনদা ওয়াজহিহি কাদাবিন নাহার। হযরত ওমর বলেন, আমরা একদিন রাসূলের কাছে বসা ছিলাম। ইযা নাযালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ওয়াহয়ু, আমরা একদিন রাসূলের কাছে বসা ছিলাম, আর রাসূল নবীজির কাছে, রাসূলের কাছে ওহী আসার সংবাদ আমরা পেলাম। কেমন করে পেলাম তিনি তাও বর্ণনা করেন। তিনি বলেন কাদাবিন নাহাল,
মধুমুখার আওয়াজের মতো, মৌমাছির আওয়াজের মতো গুনগুন গুনগুন শব্দের আওয়াজ আমরা শুনতে পেলাম। রাসূলের কাছে ওহী আসতো, একভাবে আসতো না। তাফসীরের বর্ণনায় পাওয়া যায় 7 থেকে 10টা ভাবে রাসূলের কাছে আল্লাহ ওহী পাঠিয়ে দিতেন। ওই 7 বা 10টা কারণের মধ্যে একটা বিষয় ছিল বন্ধু, মধুমুখার আওয়াজ যেমন গুনগুন আওয়াজ শোনা যায়, রাসূলের কাছে ওহী আসলেও রাসূলের কাছে জিবরাইল আমিন গুনগুন করে আওয়াজ করতেন। সাহাবায়ে কেরাম বুঝতেন এখন আল্লাহর নবীর প্রতি ওহী নাজিল হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসমাউ ইনদা ওয়াজহি কাদাবিন নাহাল, আমরা মধুমুখার আওয়াজের মতো গুনগুন আওয়াজ শুনতে পেলাম। আমরা বুঝতে পারলাম রহমতের নবীর উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করতেছেন, ওহী পাঠিয়ে দিচ্ছেন। ফামাকাসনা সাব, হযরত ওমর বলেন আমরা কিছু সময়ের জন্য অপেক্ষা করলাম আল্লাহ তাআলা রাসূলের কাছে কি ওহী পাঠায় এটা দেখার জন্য, জানার জন্য। হযরত ওমর বলেন আমরা তাকায় দেখলাম আল্লাহর নবী ফাস্তাকবালাল কিবলা ওয়া রাফা ইয়াদাইহি, আল্লাহর নবী কিবলামুখী হলেন, 2 হাত আসমানের দিকে তুলে ধরলেন। আল্লাহু আকবার। রহমতের নবী কিবলামুখী হলেন, আল্লাহর দরবারে 2 হাত তুলে ধরলেন। ফাস্তাকবালাল কিবলা ওয়া রাফা ইয়াদাইহি, আল্লাহর নবী কিবলামুখী হলেন আর আল্লাহর দরবারে 2 হাত উঁচু করে ধরলেন। আল্লাহর নবী আল্লাহর দরবারে গুরুত্বপূর্ণ একটা দোয়া করলেন। নবীজি যেই দোয়া আমাদের জন্য করেছেন ওই দোয়াটা আমাদের জন্য জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ও আল্লাহ আমাদেরকে আপনার নিয়ামত বাড়ায়া দেন, আপনার নিয়ামত কমাবেন না, কমাবেন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন, আপনি আমাদেরকে অপমানিত করবেন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আপনার অনুগ্রহ আমাদেরকে দেন, আপনার অনুগ্রহ থেকে মাহরুম করে দিবেন না। ওয়া আমারনা ওয়ালা তুমার আলাইনা, আমাদেরকে বিজয় দেন, আপনি আমাদেরকে পরাজিত করবেন না। ওয়ারদিনা ওয়ারদানা, ও আল্লাহ আপনি আমাদের উপর খুশি হয়ে যান আর আমাদেরকে আপনার উপর খুশি হওয়ার তৌফিক দেন। রহমতের নবী আল্লাহর দরবারে এক কথায় দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তাকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আমারনা ওয়ালা তুমার আলাইনা ওয়ারদিনা ওয়ারদানা। নবীজি দোয়া শেষ করলেন। দোয়া শেষ করার পরে সাহাবী হযরত ওমর বলেন, আল্লাহর হাবিব আমাদের দিকে আবার ফিরে বসলেন। ফিরে বসে বললেন, লাকাদ উনজিলতু আলাইয়া আশরায়া, আমার উপর একটু আগে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 10টি আয়াত পাঠিয়ে দিয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 10 আয়াত দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে আল্লাহ পাক ওয়াদা করেছেন অবশ্যই তাকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনাদের কাছে জানার বিষয় হলো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে হলে 10 আয়াতের বাস্তবায়ন আমাদেরকে করার দরকার আছে না নাই? আসুন আমরা বন্ধু বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা কোরআনের 10 আয়াতের মধ্যে কোন 10 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে যাওয়ার বাস্তবায়নের বিষয়গুলি রেখেছেন, জানার দরকার। ও আমার বন্ধুগণ, এই সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন। ফাকরা সূরাতুল মুমিনিন, সূরাতুল মুমিনুন ক্বাদ আফলাহাল মুমিনুন হাত্তা খাতামাল আশার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা, তারপরে আমরা দেখলাম নবীজি আমাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা কি বললেন সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের ভিতরে? আমাদের জন্য আল্লাহ তাআলা কি মেসেজ রাখলেন, কি বিষয় আল্লাহ রাখলেন, যে বিষয়গুলি আলোচনা করলে প্রতিষ্ঠিত করতে পারলে আমরা জান্নাতি হব। ও আমার বন্ধুগণ, আজকে তো জান্নাতে যাওয়ার জন্য মানুষ শুধু রাস্তা বিশ্রায়, কথা কয় না, ঠিক কি না? মানুষ শুধু রাস্তা বিশ্রায়, কোথায় গেলে জান্নাত পাওয়া যাবে, কেমনে চললে জান্নাত পাওয়া যাবে, রাস্তা বিশ্রানোর দরকার নাই। আমার কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়ো, কোরআন পড়লেই পাওয়া যাইবা, ঠিক কি না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন জান্নাতে যেতে হলে কেমনে যাবা, সফল মানুষ হতে হলে কেমনে সফল হবা, কেমন করে শ্রেষ্ঠ মানুষে পরিণত হইবা, কেমন করে সফল মানুষে পরিণত হবা, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে বড় সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন,
মাজির সিগার শুরুতে কদ এসেছে, কদ এসে এখানে তাকিদের ফায়দা দিয়েছে, হাসরের ফায়দা। তার মানে অবশ্যই 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 মুমিনরা সফল হয়ে গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে। তাহলে সফলতা কাফেরদের জন্য, কথা বলে না, সফলতা কাফেরদের জন্য, মুশরিকদের জন্য সফলতা, মুনাফিকদের জন্য সফলতা। আল্লাহ বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে, ঈমানদাররা সফল কাম হয়ে গেছে, ঈমানদাররা সফল কাম হয়ে গেছে। আমার বন্ধুগণ, একজন মুমিনের সফলতা কি? পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া, এটাই তো একজন পরীক্ষার্থীর বড় সফলতা, ঠিক কি না? একজন ছেলে যদি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায়, ইন্টারমিডিয়েটে গিয়ে ফেল করলে এটাকে সফলতা বলা যায়? ইন্টারমিডিয়েটে ফেল করলো আর সামনের দিকে অগ্রসর হতে পারলো না, তার জীবনটা সফল নয়। একজন মুসলমান যদি সফল হতে চায়, কেমন করে সফল হবে? ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মুমিনদের সফলতার চাবিকাঠি দিয়েছেন। মুমিন, তুমি ধনী হও গরিব হও, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। তবে বান্দার তুমি ঈমান আনার কারণে জান্নাত পাবা, জান্নাতে যাওয়ার আমল করলে জান্নাত পাবা। আর ঈমান আমার কারণে, নেক আমলের কারণে যদি জান্নাত পাও, এটাই হলো মুমিনের সবচাইতে বড় সফলতা, ঠিক কি না? ঈমানের কারণে যদি জান্নাত পায়, এটা মুমিনের সবচাইতে বড় সফলতা। বলেন তো আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, বর্তমান পৃথিবীর সবচাইতে সফল এবং সবচাইতে পৃথিবীর টাকা পয়সাওয়ালা সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, বর্তমানে তালিকাটা চেঞ্জ হয়েছে, কিন্তু কিছুদিন আগেও যার নাম ছিল তার নাম কি? বিল গেটস। ওর একটা লেখা দেখলাম কিছুদিন আগে, সে বলছে আমি খুব ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, সে বলছে আমি খুব ব্যর্থ। এত টাকার মালিক, কোটি টাকা, কত কোটি তার টাকা, কত বিলিয়ন ট্রিলিয়ন টাকা তার, সে নিজেও বলতে পারবে না। সেই লোকটা বলছে আমার জীবনে অশান্তির কোনো শেষ নাই। মুসলমান মনে রাখবেন, টাকা পয়সা হইলে শান্তি আসে না। শান্তির জন্য আল্লাহ শান্তি দিতে হয়, শান্তি আল্লাহর কাছে চাইতে হয়। কেউ পাঁচতলার উপরে ঘুমাইলো, সিটেক্সেন ট্যাবলেট খেয়ে ঘুমায়, ঘুম আসে না। আর কেউ গাছতলার নিচে, বালিশ নাই, খাতা নাই, কম্বল নাই, শুইলেই ঘুম আসে। কথা কয় না, ঠিক না? তাহলে ওই মানুষটা সফল, ওই মানুষটা সার্থক, সে শান্তিতে আছে। পৃথিবীর জমিনে বড় সফল রাষ্ট্রনায়ক যারা বন্ধু, এই সফলতা তাদের জন্য চিরস্থায়ী সফলতা নয়। কারণ ক্ষমতার চেয়ার আজকে আছে, কালকে নাও থাকতে। আজকে ফুলের মালা, কালকে আবার চাইলে বুশের মতো জুতারও হয় কি হয় না? বুশকে আল্লাহ জুতার পিঠা দিয়েছে ক্ষমতায় রাইখা। আল্লাহ দেখিয়েছে কেমন করে আল্লাহ অপমান করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা চাইলে অল্প সময়ের মধ্যে ফুলের মালা দিতে পারে, আবার আল্লাহ তাআলা চাইলে অল্প সময়ের মধ্যে জুতার মালা আল্লাহ ঝুলায় দিতে পারে। আল্লাহ বলে বান্দা, ক্ষমতা, টাকা পয়সা, ধন সম্পদ এটা সফলতা নয়। আল্লাহ বলেন আসল সফলতা হলো আমি আল্লাহর জান্নাত পাওয়া। এটা যদি আমি বলতাম তাহলে আমার কথায় সন্দেহ থাকতো, কিন্তু কথাটা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, বলেন যারা কি আনবে? ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে। আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত রয়েছে, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। আল্লাহ বলেন যালিকাল ফাউজুল কাবীর, আর এটাই হলো। আমার বন্ধুগণ, যারা ইসলামের জন্য জীবন দেয়, ঈমান নিয়ে মারা যায়, তারা সবচেয়ে সফল। এই জন্য বন্ধু, আজ থেকে মাত্র কয়েক বছর আগে 2005 সালে পবিত্র ভূমি মদিনাতুল মুনাওয়ারা, রাসূলের পবিত্র শহর,
বছর মদিনাতুল মুনাওয়ারায় আমার বন্ধু কেরান দিয়ে মাটি খনন করতে লাগলো, হারেমের সীমানা আরো বাড়াইতে আরম্ভ করলো, মসজিদ নববীর সীমানা আরো বেশি পরিমাণে বাড়াইতে আরম্ভ করলো। ওই মসজিদে নববীর সীমানা বানাইতে গিয়া কেরান দিয়া যখন মাটি খনন করে, হঠাৎ করে কেরান আটকে গেল, মাটির নিচে আর পচে যায় না, মাটির নিচে আর দেবে যায় না। মাটি উঠাইতে চায় কিন্তু মাটি উঠে না, পাথর কাটতে চায় কিন্তু পাথর উঠে না। হঠাৎ করে তারা চিন্তা করলো ব্যাপার কি, মাটি আর ভিতরে কাটছে না গেল, ডাইনে বামে আঘাত করলে মাটি কাটে কিন্তু এখানে মাটি কাটে না গেল। আস্তে আস্তে ডাইনে বামের মাটিগুলি সরায় দেখতে পায় ওই মাটির নিচে অনেক গভীরে আল্লাহর এক বান্দার তরতাজা লাশ। ওই লাশের কপালের মধ্যে একটা আঘাতের চিহ্ন পাওয়ার কারণে কপাল থেকে এখনো ফুটা ফুটা রক্তগুলি ঝরে পড়ছে, এখনো কপাল থেকে ফুটা ফুটা রক্তগুলি ঝরে পড়ছে। সবাই অবাক হয়ে গেল, এত মাটির গভীরে পাথরের নিচে চাপা পড়ে লাশ আছে। সৌদি আরবের পবিত্র ভূমিতে যারা মারা যায়, আমার বন্ধু বাংলাদেশের মতো মাটি তাদেরকে খেতে পারে না, বরং তারা শুকনো হয়ে যায়, মাটির সাথে আটকে পড়ে যায়। কিন্তু পবিত্র ভূমি সৌদি আরবের পবিত্র মাটিতে ওই মদিনাতুল মুনাওয়ারায় কেরান দিয়ে যখন মাটি খনন করতে আরম্ভ করলো, পাথর খনন করতে আরম্ভ করলো, তারা পাথর খনন করতে গিয়ে দেখতে পায় একটা তরতাজা লাশ। লাশের কপালের মধ্যে এখনো ফুটা ফুটা রক্ত ঝরছে, কপাল থেকে এখনো ফুটা ফুটা রক্ত ঝরছে। কেরানের আঘাতে তার দেহের মাঝখানে যেখানে যেখানে আঘাত লেগেছে সেখানে সেখানে রক্ত পড়ছে। সারা বিশ্ব মিডিয়া তোলপাড় হয়ে গেছে, বিশ্বের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা গেছে, গবেষকরা গিয়েছে, এমন লাশ মাটির নিচে পাথরের নিচে চাপা পড়ে আছে। ওই লাশটার কিছুই হয় না কেন, ব্যাপারটা বুঝতে পারলেন না। গবেষণা করে দেখলেন লাশটা কার হতে পারে। গবেষণা করে ঐতিহাসিক ভূগোলবিদেরা যারা, তাদেরকে আনা হলো, তাদেরকে ডাকা হলো, মদিনা শরীফের ইমামরা একত্রিত হলেন। পরে তারা সিদ্ধান্ত নিয়ে গবেষণা করে ম্যাপ দেখে জানতে পারলেন রহমতের নবী উহুদ পাহাড়ের পাশে, আমার বন্ধুগণ উহুদের জমিনে যখন উহুদের যুদ্ধ করেছিলেন, আমার ভাইয়েরা মদিনার হেরাম থেকে তাকাইলে, পূর্ব দিকে তাকাইলে উহুদ পাহাড়টা দেখা যায়। ওই উহুদ পাহাড়ের পাশে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। আমার বন্ধুগণ সাহাবায়ে আজমাইনদের কবর সেখানে আছে, 70 জন নবীর সাহাবীদের কবর উহুদ পাহাড়ের ডাইনে বামে আছে। ওই উহুদ পাহাড়ের পাদদেশে যাদেরকে কবর দেওয়া হয়েছে, ডানে বামে যাদেরকে কবর দেওয়া হয়েছে, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ছাড়া আর কারো কবর কোনো চিহ্নিত নাই। কিন্তু হযরত আমির হামজার কবর ছাড়া আর যে কবরটা এখন চিহ্নিত পাওয়া গেল, লোকেরা অবাক হয়ে গেল, এত বছর পরে লাশ কেমনে পাওয়া যায়? মাটির এত গভীরে লাশ চলে গেল, তারপর লাশের কিছুই হয় না, কিছুই হয় না। লাশের দিকে তাকায় দেখতে পায় বন্ধু, ওই লাশের মধ্যে এমন অবস্থা, ইন্তেকাল করার পর ওনার কি অবস্থা হয়েছিল বন্ধু। ইতিহাসবিদেরা তালাশ করতে লাগলো এটা কার লাশ হতে পারে। গবেষণা করে তত্ত্ব তালাশ করে দেখতে পেল এটা আর কারো লাশ নয়, উহুদের ময়দানে জিহাদকারী নবীর সাহাবী হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এটা, যিনি উহুদের ময়দানে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছে, যিনি উহুদের ময়দানে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছে। বাতিল বেঈমানরা ওনার ঘাড়ের মধ্যে আঘাত দিয়েছে, কাফের মুশরিকরা ওনার পেটের মধ্যে, ওনার বুকের মধ্যে আঘাত দিয়েছে, তিনি শাহাদাত বরণ করেছিল। শহীদ হওয়ার পরে কপালের মধ্যে আঘাত দিয়েছিল, কপালের গোস্তটা উঠে গেছে। এখনো পর্যন্ত 1500 বছর পার হয়ে গেছে, লোকেরা দেখতে পেল রহমতের নবীর সাহাবী ওই তৃতীয় হিজরিতে উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়া কপালে আঘাত পাওয়ার কারণে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে। এখনো রহমতের নবীর সাহাবীর কপাল থেকে এখনো রক্তের ফোঁটাগুলি টপ টপ করে ঝরে পড়ছে। আমার ভাইয়েরা মাথার একটা চুল পড়ে যায় নাই, চোখের কিছু হয় নাই। রহমতের নবীর সাহাবীর এমন অবস্থা, এমন অবস্থা, আমার বন্ধুগণ তাকায় তাকে মাথার দিকে কাপড়ের কাপড় নাই, কে দিবে কাপড়ের কাপড়? এত লোকের কাপড়, 70
70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিল। আবার নবী এই 70 জন সাহাবীর অনেকের কাপড় ছিল না, অনেকের ইহরামের কাপড় পরিধানের কাপড় ছাড়া অন্য কোনো কাপড়ের কাপড় ছিল না। আর যারা শহীদ হয়ে যায় ওদেরকে বন্ধু পরিধানের কাপড় দিয়ে দাফন করা হয়, তারা এটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সেই জুহাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে ওনার জীবন ইতিহাসের মধ্যে দেখতে পেলাম আমার বন্ধুগণ মাথার দিকটা ঢাকার মতো কোনো কাপড়ের কাপড় ছিল না। তখন তার জুব্বাটা দিয়া আমার বন্ধুগণ মাথার দিকটা বাদ দিয়া গলা থেকে পা পর্যন্ত গোটা দেহটা সুন্দর করে আবৃত করে দেওয়া হয়েছিল। পায়ের দিকটা ঢাকার মতো কিছুই ছিল না। গাছের বড় বড় পাতা দিয়া নবীজি আদেশ করেছিলেন, আমার সাহাবীর লাশটাকে দাফন করবি, পায়ের দিকটা ঢাকবি না কেমনে হয়? আমার নবীর সাহাবীর লাশ মোবারক দাফন করার জন্য আল্লাহর নবী আদেশ করলেন গাছের পাতা দিয়া, বড় বড় পাতা দিয়া আমার বন্ধু সাহাবীর পায়ের দিকটা ঢেকে দাও। সাহাবাই কেরাম সেটাই করলেন। ১৫০০ বছর পরেও লাশ উঠে দেখতে পাওয়া যায় ওই যে নবীর সাহাবীরা গাছের পাতা দিয়া তার পায়ের দিক ঢেকে দিয়েছিল। ১৫০০ বছর পরে এখনো যেই পাতা সেই পাতায় রয়ে গেছে, একটা পাতাও নষ্ট হয়ে যায় নাই। আমার বন্ধুগণের চাইতে সফল জীবন আর কি হতে পারে? ওই সাহাবীর নাম হলো হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো যদি আপনারা দেখতে চান প্রমাণ পেয়ে যাবেন, ইউটিউবে গিয়া জুহাইর রাদিয়াল্লাহু তাআলা নামে সার্চ করলে পাবেন। ওনার সেই ছবিটা 2005 সালে ভাইরাল হয়ে গিয়েছিল, গোটা বিশ্ব মিডিয়ায় দেখানো হয়েছিল। শত শত মুসলিমরা মুসলমান হয়েছিল লাশ দেখার পরে। আল্লাহু আকবার! আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, অসংখ্য মুসলিমরা মুসলমান হয়েছিল এই লাশটা দেখার পরে। ওই জুহাইর রাদিয়াল্লাহু তাআলার কপাল থেকে ফোঁটা ফোঁটা রক্তগুলি ঝরছে, চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, জান্নাত দেখে তিনি হাসতেছিলেন। এমন অবস্থায় তার জানটা কবজ হয়ে গিয়েছিল। আমার বন্ধুগণ, আল্লাহ বলে বান্দারা, তুমি দুনিয়ার জমিনে ক্ষমতা পাইলা, টাকা পাইলা, বাহাদুরি পাইলা, সব পাইলা, কিন্তু মরার পরে জান্নাত পাও নাই। তুমি সফল নয়, তুমি সফল নয়, তুমি ব্যর্থ। আল্লাহ বলে বান্দা, যে ব্যক্তি জান্নাত পায় সে হলো সফল, সে হলো সফল। আমার বন্ধু, সেজন্য আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদাররা সফল কাম হয়ে গেছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুমিনরা সফল কাম হয়ে গেছে। এখন ভালো করে বুঝবেন বন্ধু, সফলতার চাবিকাঠি কি? মুমিনরা সফল কাম হয়ে গেছে তার মানে হলো যারা ইমানদার, ইমান আনলে পরে সফলতার বীজ বপন করলো, ইমান আনলো না সফলতার বীজ নাই। এখন বন্ধু, সারা পৃথিবীর জমিনে আমরা ঘুরে ঘুরে তাকাইলে দেখতে পাই পৃথিবীর জমিনে যত মানুষ আছে প্রায় 700 কোটি মানুষের বসবাস আছে। এই 700 কোটি মানুষের ভিতরে মাত্র 250 কোটি মানুষ হলো মুসলমান। আর বন্ধু 550 কোটি হলো কাফের এবং বেঈমান। আছে না নাই? কাফের বেঈমান হলো 550 কোটি, মুসলমান হলো 250 কোটি। এই হলো 700 কোটি মানুষ। তাহলে এবার আপনারাই বলেন, জান্নাতি মানুষের সংখ্যা বেশি না জাহান্নামী? জাহান্নামী। কারণ জাহান্নামের মধ্যে 250 কোটি যারা, সব তো 550 কোটি যারা কাফের মুশরিক, সবাই জাহান্নামী একচাটিয়া। কারণ আমার কথা নয়, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা কাফের মুশরিক হবে ওরা জাহান্নামে থাকবে, চিরকাল থাকবে। জাহান্নাম থেকে কখনো নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। এবার আসেন, তাহলে মুমিন তারা জান্নাতে যাবে, ইমানদার যারা তারাই জান্নাতে যাবে। এখন বন্ধু, ইমানদার কারা তাদেরও তো দেখার দরকার আছে না নাই? কারণ বন্ধু, ইমানদারের মাঝে কত রকম কোয়ালিটি আছে। ইমানদারের মাঝে এমন ইমানদার আছে, এমন মুমিন নামদারি কিছু লোক আছে বন্ধু, যারা আমার নবীকে শেষ নবী মানে না, খাতামুন নবীন যারা মানে না, বরং তারা গোলাম শয়তান কাদিয়ানীকে নবী মেনে চলে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? ওই মির্জা গোলাম শয়তান কাদিয়ার অনুসারী যারা, যারা আমার রাসূলকে শেষ নবী মানে না, তারা কখনো মুসলমান হতে পারে? আর জোরে বলেন, হতে পারে? আমার স্বাধীন বাংলায় আমরা মুসলমান চেয়েছি এটাই। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশের সকল উলামায়ে কেরামদের তামান্না, বাংলার জমিনে আমার রাসূলের ইজ্জতের উপর হানা দিয়ে যারা মুসলমান দাবি করে বসে আছে, এদেরকে অনতিবিলম্বে অমুসলিম ঘোষণা করা দরকার।
ওদা মুসলমানের পরিচয়ে থাকার কোনো সুযোগ, কারণ আমার নবীকে যারা শেষ নবী মানে না তারা কখনো মুসলমান হতে পারে। কথাবার্তা পরিষ্কার, একেবারে ক্লিয়ার। যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা কখনো মুসলমান হতে পারে না। এবার বন্ধু, কাফের যারা, কাদিয়ানি যারা, ওরাও কিন্তু নিজের ঠিকানাটা মুসলমানই লাগায়। এখন তারা বাদ হয়ে গেল। তারপরে আমার বন্ধু আসেন এবার শিয়াদের পালা। শিয়াদের মধ্যে একদল কট্টরপন্থী শিয়া আছে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে না। ওরা স্বীকার করে হযরত আলী হলেন নবী। নাউজুবিল্লাহ। হযরত আলী হলেন নবী। ওরা কি কয় জানেন? ওরা কয় আল্লাহ তাআলা ওহী পাঠাইছিল আলীর কাছে, জিবরাইল ভুল করে ওহী নিয়ে গেছে নবীর কাছে। এই জন্য হযরত আলী হলেন নবী, মুহাম্মদ নবী নয়। এই কট্টরপন্থী শিয়া যারা বলেন আপনারা, তাদেরকে কি মুসলমান বলা যায়? এখন যদি মুসলমান না হয় তাহলে কি সফলতা পাবে নাকি? জান্নাত পাবে নাকি? তাহলে জান্নাত তারাও পাবে না। আমি দেখেছি পবিত্র ভূমি সৌদি আরবে 2018 সালে হজ করতে গিয়ে দেখলাম মদিনাতুল মুনাওয়ারায় এক শিয়া নামাজ পড়তেছে আমার পাশে দাঁড়িয়ে। দৃশ্যটা খুব অনুভব করলাম। ওই শিয়া যখন নামাজে দাঁড়িয়েছে আমি খেয়াল করলাম সে কেমনে নামাজ পড়ে। দেখলাম সিজদার মধ্যে যখন যায় হাতের মধ্যে গোল একটা কাঠের টুকরা আছে, ওই কাঠের টুকরার মধ্যে কপালটাকে সিজদা দেয়। আমি বুঝতে পারলাম সে মদিনাতুল মুনাওয়ারাকে পবিত্র মনে করে না। নাউজুবিল্লাহ বলেন। মদিনার পবিত্র ভূমিকে পবিত্র মনে করে না, সে বিদ্বেষ রাসূলের প্রতি। আমার ভাইয়েরা, শিয়া যারা, কট্টরপন্থী শিয়া যারা, ওরা রাসূলের প্রতি খুব বিদ্বেষ। সাহাবায়ে আজমাইন, বিশেষ করে কেবারুস সাহাবা যারা, বড় বড় সাহাবী কেরাম যারা, হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতি তাদের খুব বিদ্বেষ। ওরা মনে করে মদিনার জমিন যেখানে নবীজি শুয়ে আছে এটা অপবিত্র। সেই জন্য তারা বড় বড় কাঠের টুকরায় সিজদা দেয়। আমার বন্ধুগণ, এই মার্কা শিয়া যারা, তারা কখনো মুসলমান হতে পারে না। এখন আসেন প্রকৃত মুসলমানের মধ্যে, আমাদের মধ্যে যত মুসলমান আমরা আছি বন্ধু, নামের মুসলমান অভাব নাই, কাগজে পত্রে পাসপোর্টে অনেক মুসলমান পাওয়া যায়, কিন্তু নাস্তিক। যারা বলে ঠিক কিনা? কাগজে পত্রে পাসপোর্টে অনেক মুসলমান পাওয়া যায়, নাস্তিক। আমার বন্ধুগণ, এইভাবে মুসলমান যদি আমরা ভাগ করি, অনেক মুসলমানে মনে পাওয়া যায় মুসলমান দাবি করার পরে আবার দেখা যায় মাজারে গিয়ে সিজদা দেয়। আসতে বলবেন না, আছে না নাই? যারা বলেন আছে না নাই? দুনিয়ার কোন মাজারে কেউ সিজদা দিলে আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি সে মুশরিক, 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 তার ঈমান নাই। কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না। মনে রাখবেন থিওরিটা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত প্রাণী নাজিল করেছেন, পাঠিয়েছেন, সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন। তারা মাথা দিয়া কপাল ঠেকায় কপাল নিচু করে খাবার খায়, আর আশরাফুল মাখলুকাত মানুষ হাতে দিয়া মুখে উঠায় খাবার খায়। তার মানে আল্লাহ তারপরও খাবারের জন্য কপালকে নিচু হতে দেয় নাই, কারণ এই কপাল দিয়া সিজদা করবে একমাত্র কাকে? জোরে বলেন কাকে? সেই জন্য আমার বন্ধুগণ, যারা মাজারে সিজদা দেয় এরাও দাবি করে আমরা মুসলমান। আমার বন্ধুগণ, যারা পীরের পায়ে সিজদা দেয় এরাও দাবি করে আমরা মুসলমান। আবার মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে, রাগ করবেন না, স্বভাবটা তুলে ধরছি শুধুমাত্র, কারণ রোগ যদি না বলি ব্যবস্থাপত্র দেওয়া যাবে না। এখন মুসলমানদের মধ্যে গত 2 দিন আগে দেখা যায়, আমার ভাইয়েরা, গতকালকের আগের রাতে আমরা দেখতে পেলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় পানা সরিয়ে 31 নাইট পালন করা হয়েছে। আর এতে করে আল্লাহ এমন গজব দিয়েছে, জায়গায় জায়গায় আগুন লেগে গেছে। আমার ভাইয়েরা, মাতুয়াইলে এক বাড়িতে আগুন লেগে গেছে, আগুন লেগে পুরো বাড়ি পুড়ে গেছে। এই সমস্ত খবরগুলি দেখার পরেও বিজাতিদের কৃষ্টি কালচার মুসলমানদের মধ্যে এখনো আছে। আমরা মুসলমান বিজাতিদেরকে অনুসরণ করে যাচ্ছি। আর রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি আমার উম্মত দাবি করার পরও ভিন্ন কোন সম্প্রদায়কে অনুসরণ করে যাবে, সে ব্যক্তি তারই দলভুক্ত হবে। তাহলে মুসলমান ঈমান আনার জন্য আমাদেরকে খাঁটি মুসলমান হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। এখন আমাদের মুসলমানের মধ্যে দলের অভাব নাই, মতের অভাব নাই, পীরের অভাব নাই, খানকার অভাব নাই। কথাগুলি আমাদের জন্য বলছি, বুঝার জন্য বলছি বন্ধু। অনেকে বলে হুজুর এত দল কেন? আমি বলি দল তো অবশ্যই হবে। নারিকেল তেল, সরিষার তেল যেমন বাজারে গেলে 1 নাম্বার, অরিজিনালটা খুব কম পাওয়া যায়, 2 নম্বরে বাজার ভরে গেছে। এখনো পীরের মধ্যে 2 নাম্বার পীরে ভরে গেছে। আমার বন্ধুগণ, দরগার মধ্যে অনেক দরগা আছে 2 নম্বরে ভরে গেছে। হক্কানি পীর মাসে খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে, ঠিক কি না?
অবস্থা এমন হয়ে গেছে, রাসূল বলছেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। বনি ইসরাঈল দল 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রাসূল বলেন সব দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি হবে। সেই দল হলো ওয়াহিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাত। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে তারাই বন্ধু জান্নাতি হবে। এখন আমাদের মধ্যে এমন বাড়াবাড়ি চলছে বন্ধু, টুপি নিয়েও বাড়াবাড়ি আছে না নাই? এক বেচারা তো গুল টুপি, পাঁচকল্লি টুপির ছিঁড়েই ফেলেছে, 100 টাকা ওরে হাদিয়া দিচ্ছে ছিঁড়ার কারণে। মুসলমান দাবি করে টুপি কোনটা সুন্নত এটাও জানে না। টুপি দুনিয়ার জমিনে আপনি কালো বলেন, সাদা বলেন, লাল বলেন, গোল বলেন, পাঁচকল্লি বলেন, আর 14 কল্লি বলেন, 22 কল্লি বলেন, অনেক মুসলমান যার যার স্বাচ্ছন্দ্য মতো টুপি পরে। কিন্তু এই টুপি নিয়ে যারা ফিতনা ছড়ায় ওরা তাগুতের গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারে না। টুপি নিয়ে ফিতনা ছড়াচ্ছে মুসলমান, বড় দুঃখজনক কথা। টুপি নিয়ে ফিতনা ছড়াতে পারে তারাই যারা মুসলমানদের কল্যাণ চায় না, ভালো চায় না। ওদের সমস্ত বক্তব্য আমি দেখেছি, সব বক্তব্যের মাঝে তারা মুসলমানদের মাঝে শুধু সন্দেহ সৃষ্টি করে, শুধু ফিতনা সৃষ্টি করে। আর তাগুতের বিরুদ্ধে তারা কথা বলতে পারে না, তাগুতকে খুব ভয় পায় ওরা। মুসলমান তো তাগুতকে ভয় পেতে পারে না, মুসলমান ভয় পাবে একমাত্র আল্লাহ তাআলাকে। আল্লাহর জন্য আমাদের জীবন, আল্লাহর জন্য আমাদের মরণ। সুতরাং মরতে হলে আল্লাহর জন্য মরব, বাঁচতে হলে আল্লাহর জন্য বাঁচবো। কোন তাগুত বেঈমানকে ভয় করে দুনিয়ার জমিনে চলবে না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব দুঃখ লাগে আমাদের যেই সময় ইসলামের মৌলিক বিষয়গুলি নিয়ে মানুষের মধ্যে টানা হেঁচড়া চলছে। মানুষ নামাজই পড়ে না, তাকে ফতোয়া দিয়ে বের করে দিচ্ছি, তুমি ডাইনা উপরে হাত বাঁধলে না বাঁধলে হবে না, নিচে বাঁধো কেন, তোমার নামাজ হবে না। তো ওই লোক চিন্তা করে নামাজ পড়ে লাভ কি, জায়গা মসজিদ ছেড়ে। এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমল করবে মানুষ, মনের আনন্দে করবে, সেই সুযোগটা আজকে দিচ্ছে না মানুষের, ফিতনা ছড়িয়ে দিচ্ছে। আর এদিকে সৌদি আরবের পবিত্র ভূমিতে কনসার্টের নামে অবৈধ উন্মাদনার গান বাদ্য ছড়িয়ে দিচ্ছে। ওরা তার বিরুদ্ধে কথা বলতে পারে না, টুপির বিরুদ্ধে কথা বলতে পারে। ওরা হচ্ছে আমাদের দেশের কিছু শায়েখ, লামাযহাবী শায়েখ, ওদের কাজই হচ্ছে শুধু ফিতনা ছড়ানো। আমাদের নামাজ কেমনে পড়বো খুব ভালো করে বুঝবেন। কিন্তু লামাযহাবী কেউ থাকলো শুনতে পারেন, কোন ভাই হিংসা বিদ্বেষ নিয়ে নয়, শুধুমাত্র বুঝাবার জন্য বলছি। কোন ভাই যদি থাকেন, আপনাকে প্রশ্ন করছি, আপনি যে আজকে বলেন আমি কোন মাযহাব মানি না, তো আপনি কেমনে নামাজ পড়েন বলেন তো আমাকে। আপনাকে যে বোম মানলো কোরআন শরীফের সূরা ফাতিহাটা ঠিক মতো আপনি অধিকাংশ লোকেরা বলতে পারবেন না, আর অর্থ জিজ্ঞেস করলে তো আগেই শেষ। তা আপনি নামাজের সূরা কারাত, নামাজের তাদিল আরকান, নামাজের বিধানগুলি কেমনে জানেন? নামাজের তারপরে আপনার যেগুলি আছে ওই সমস্ত বিষয়গুলি আপনি কিভাবে জানেন? বলবে যে আমি তো তখন কোন শায়েখকে অনুসরণ করি। তা আপনি যদি শায়েখকে অনুসরণ করতে পারেন এই জমানার লোক হয়ে, আমি কেন সাহাবায়ে কেরামদের জমানার লোক ইমাম আবু হানিফাকে অনুসরণ করতে পারবো না? আপনি কেন আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন? এই জন্য আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করে। কথাটা দুঃখে বলেছি। দলিন নিয়ে এক সময় মারামারি ছিল, এক লোকের ধৈর্য করে তুই কোন দলের, ভাই মাপ চাই, আমার মায়ের নামই নামাজি পড়ি না। হ্যাঁ, দলিন মারামারিতে নাই কিন্তু নামাজি পড়ে না, আমার কোনোটাই দরকার নাই। টুপি নিয়ে দ্বন্দ্ব করছে, আরে মুসলমান তো আজকে টুপি ছেড়ে দিচ্ছে, দাড়ি ছেড়ে দিচ্ছে। এত কথা না বলে যার যে টুপি ভালো লাগে ওই টুপি পড়তে দেন। জোরে কান ঠিক কিনা? সেই জন্য আমার বন্ধুগণ বলছিলাম, এত ফিতনার মাঝে আর মুসলমান, খাঁটি মুসলমান পাওয়া খুব কঠিন হয়ে গেছে। এখন খাঁটি মুসলমান কারা বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে আমাদেরকে বিস্তারিত পরিচয় তুলে ধরবেন। এখন মুসলমানও আছে, সুদও খায়, এমন মুসলমান আছে না? আপনাদের এই এলাকায় মনে হয় নাই, কম আছে না বেশি আছে? আমি বলি না, আপনারাই বলছেন। তাহলে সুদ খাওয়ার যে গুনাহটা সেটাও তো আপনাদের জানা দরকার। সুদ খাওয়ার 70টার উপরে গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন ওয়াইসারুহা আইয়ানকিহা উম্মাহু, সে তার মাকে জিনা করার গুনাহ সবচেয়ে ছোট গুনাহ। নাউজুবিল্লাহ বলেন।
এখন সুদ না খেয়ে কি করবেন, উপায় তো নাই, কারণ চতুর্দিকে কাফের মুশরিকরা ব্যাংক দিয়ে ভরপুর করে দিয়েছে আমাদেরকে। কথা বলেন ঠিক কি না? সুদ না খেয়ে উপায় নাই, এখন আপনি কি করবেন? আপনার সুদ টাকা সুদ না আনলে আপনাকে দেখা যাচ্ছে ওই টাকাটা তারা অন্য কাজে ব্যয় করবে, তাহলে আপনি সুদ আনবেন, এখন কি করবেন? ফেতনায় তো পড়ে গেলেন। আমার ভাইয়েরা, সুদের টাকা মনে রাখবেন নিজের জন্য ব্যবহার করতে পারবেন না। সুদের টাকা ব্যাংক যেটা দিবে ইন্টারেস্ট, হয়তো ইসলামী ব্যাংকে আপনি লেনদেন করবেন, সেখানে লেনদেন করলে আপনি যদি বলেন আমি ইন্টারেস্ট নিতে চাই না, আপনাকে 1 টাকাও তারা দিবে না। ওই টাকাটা তারা একেবারে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সওয়াবের নিয়ত ছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা খরচ করে দেয়, এটা আমার জানা আছে। আর যদি আপনি সুদী ব্যাংকে টাকা রেখে টাকা আনেন, তাহলে আপনার দায়িত্ব হলো কোন এতিম মিসকিনকে, গরিব মানুষকে সদকা করে দিবেন সওয়াবের নিয়ত ছাড়া, সওয়াবের নিয়ত ছাড়া। তারপরে আবার টয়লেট, রাস্তাঘাট এগুলিতে দিতে পারেন, এগুলি সওয়াবের নিয়ত ছাড়া দিবেন। কিন্তু সুদের টাকা 1 টাকা খাওয়া যেই কথা, লক্ষ টাকা খাওয়া সেই কথা, ঘুষের টাকা 1 টাকা খাওয়া যেই কথা, কোটি টাকা খাওয়া এই কথা। এই জন্য আমার একটি স্লোগান হচ্ছে, সুদ খাওয়ার চাইতে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চাইতে রিক্সা চালায় খাওয়া ভালো। সেই জন্য আমার বন্ধুগণ, এখন মুসলমান খাঁটি ইমানদার যারা আছে, আবার মুসলমান, আমাদের মধ্যে অনেক মুসলমান, নামাজি মুসলমান এমন পাওয়া যায়, নামাজ পড়তে গেলে ইমাম সাহেব যদি হক কথাগুলি বলতে আরম্ভ করে চোখ রাঙা রাঙা বড় বড় চোখ করে তাকায়। সেই জন্য আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বিস্তারিত বিবরণ দিয়েছেন এই সূরার প্রথম 10 আয়াতের মধ্যে। সফল মুমিনের আল্লাহ তাআলা 7টা গুণের কথা বলেছেন। কয়টা? আরো জোরে। 7টা গুণের কথা বলেছেন। বন্ধু, এই 7টা গুণের কথা না জানা পর্যন্ত আজকের আলোচনা শেষ করব না ইনশাআল্লাহ। সময় লাগবে আর কয়েক মিনিট, অসুবিধা না, আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি, হুজুর চলে আসছে। আমার খুব শ্রদ্ধাভাজন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনে বড় সুন্দর করে বলেছেন। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, সফল মুমিন কারা? এখন মুমিনের মধ্যে অনেক মুমিন আছে নামাজি পড়ে না। এখন সফল মুমিন কারা, তার পরিচয় আল্লাহ তুলে ধরে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়বে আল্লাহর ভয়ে। বলেন কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? এখন যারা দেখাবার জন্য নামাজ পড়ে, বন্ধু, যারা নামাজ পড়ে, আমাকে লোকেরা নামাজি বলবে, নামাজ পড়ে এই জন্য আমাদের দেশের কিছু নামাজি আছে, ওরা মসজিদের প্রথম কাতারেও যায়, সুদের ক্ষেত্রেও প্রথম কাতারে থাকে, ঘুষের ক্ষেত্রেও প্রথম কাতারে থাকে। কিছু কিছু মুসল্লি এমনও পাওয়া যায়, শুক্রবারে তাসবিহ একটা হাতে নিয়ে আসে, সুবহানাল্লাহ 50 কোটি, আলহামদুলিল্লাহ 37 লাখ, সুদের উপরেও টাকা 50 লাখ। সুদ খায় আর আল্লাহ বিল্লাহ করে। আপনি চলেন কেমনে? এই যে আল্লাহ চালায়, 50 লাখ টাকা সুদে লাগায় রাখছি আর আমি আল্লাহ বিল্লাহ করি। খুব সহজ কথা। মনে রাখবেন বন্ধু, সফল মুমিন যারা, তারা ভয় করবে কাকে? সফল মুমিন নামাজ পড়বে আল্লাহর ভয়ের নামাজ। সফল মুমিন চিন্তা করবে, খতিব সাহেব যে কথাটা বলেছেন ওই কথা আমার স্বার্থে বলেন নাই, আল্লাহর কোরআন থেকে বলেছেন। সুতরাং আমি যদি সফল মুমিন হয়ে থাকি, ইমানদার সত্যিকারের কথার বিরোধিতা আমি কখনো করতে পারবো? সফল মুমিনের 1 নম্বর গুণ হলো নামাজ পড়বে আল্লাহর ভয়ে। বন্ধু, সফল মুমিন আল্লাহর ভয়ে নামাজ পড়বে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে নামাজ আদায় করবে। রহমতের নবী বলেন, উম্মতরা তোমরা নামাজ পড়বে, ইবাদত করবে কেমন করে? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখতে পাও, অথবা যদি আল্লাহকে দেখতে না পাও, মনে মনে সিদ্ধান্ত নাও আল্লাহ তোমাকে দেখতেছে। মনে রাখবেন বন্ধু, নামাজে যতগুলি আহকাম আছে, আরকান আছে, সবচাইতে শ্রেষ্ঠ আহকামের নাম হলো সেজদা। বান্দা যখন কপালটা ঠেকে আল্লাহর সেজদা দেয়, আল্লাহ বলে, বান্দা তোর সাথে আমার আর কোনো দূরত্ব নাই, কোনো দূরত্ব নাই। সেজদা দেওয়ার কারণে বান্দা আল্লাহর বেশি নিকটবর্তী হয়ে যায়। সেজদাটা আল্লাহর কাছে বড় পছন্দের, বড় দামি। সেই জন্য আল্লাহ বলে, বান্দা যারা আল্লাহর ভয়ে নামাজ পড়বে। এখন তো আমরা নামাজ পড়ি বন্ধু, নামাজে মনোযোগ নাই, নামাজে অ্যাটেন্টিভলি নাই। নামাজ পড়ি আমাদের ডাইনে ভাবে নজর চলে যায়, ডাইনে ভাবে চিন্তা ভাবনা চলে যায়, দোকানে চলে যায়, ব্যবসায় চলে যায়, আমার বন্ধুগণ খারাপ জিনিসের দিকে চলে যায়। না না, এমন নামাজি নয়। নামাজ কেমন করে পড়বো? 2 জন সাহাবীকে রাসূল দায়িত্ব দিলেন জিহাদের ময়দানে। সাহাবায়ে কেরাম দায়িত্ব ভাগ করে নিলেন।
একজন সাহাবী পাহারাদারি করবেন, আরেকজন সাহাবী কিছুক্ষণ ঘুমাবেন। একজন সাহাবী ঘুমায় গেল, আরেকজন সাহাবী পাহারাদারি করার জন্য দাঁড়ায় গেল। যেই মাত্র সাহাবী পাহারাদারি করার জন্য দাঁড়ালো, আমার বন্ধুগণ তিনি নামাজের মধ্যে আছে।